আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো দর্শক, এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা সামনে গরমের দিন আসতেছে। সেই গরমের দিনের জন্য ছোট বাচ্চাদের কাঁধে ফিতা দেওয়া নিমা। সেই নিমাটি খুব অল্প সময়ে, খুব অল্প কাপড় দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, সর্বপ্রথম আমি কাপড়টিকে দুভাঁজ করে কাপড়টি সোজা করে কেটে নিচ্ছি। আর এই নিমাটির নিচে আমি কুচি দেব। আমি কুচি দেওয়ার জন্য 5 ইঞ্চি করে মার্ক দিয়ে দুটো পাট কেটে নেব। তো দর্শক, আমি যে নিমাটি কাটতেছি সেটা হলো 2 হাত বহর দিয়ে কাটবো। 2 হাত বহরের 12 গিরা কাপড় দিয়ে আমি এই নিমাটা তৈরি করব। তো দর্শক দেখেন, আমি দুটো পাট কেটে নিলাম। এই দুটো পাট দিব, আমি নিচে কুচি দেব। তো দর্শক, অবশিষ্ট যে কাপড়টি আমার কাছে আছে সেটা আমি এই কুচিটা আমি 5 ইঞ্চি কেটেছি। আমার দুই পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যাবে আর 4 ইঞ্চি আমার থাকবে। তো এই 4 ইঞ্চি ধরে আমি লম্বার মাপটা নিলাম। তো দর্শক, আমি উপরেও একটা মার্ক করে কাপড়টা সোজা করে কেটে নিব। তো দর্শক দেখেন, আমি এখন লম্বার মাপটা নিব। আমার উপরে আমি 3.5 ইঞ্চির মতো বাদ দেব। 3.5 ইঞ্চি আর আমার নিচে থাকবে 4 ইঞ্চি। এই টোটাল আমার 20 ইঞ্চি লম্বাটা থাকবে। তো দর্শক, আমি আর্মহোলের জন্য 2.5 ইঞ্চিতে আর্মহোলের একটা মার্ক করে নিলাম। ঠিক গলার মধ্যেও আমি 2.5 ইঞ্চির মতো একটা মার্ক করে, দেখেন গলাটা কিভাবে রাউন্ড শেপ দিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। তো দর্শক, ঠিক এভাবেই আপনারা নিমাটি নিজের ঘরে বসে, অত্যন্ত চমৎকার একটি নিমা, গরমের জন্য ছোট বাচ্চাদের একটা নিমা তৈরি করতে পারবেন। তো দর্শক, আমি সাইডটা কেটে দিয়ে আমি দুটো পার্ট আলাদা করে নিলাম। তো দর্শক দেখেন, নিমাটা এখন কেমন হবে, এখানে আমার কুচি দেওয়ার পরে নিমাটা কেমন দেখা যাবে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন, গলার মধ্যে কুচিটা দেওয়ার পরে ঠিক এরকম হয়ে যাবে নিমাটা। তো দর্শক, এখন চলুন নিমাটা কিভাবে সেলাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমার সাথে থাকুন। তো দর্শক, আমি নিমাটা সেলাই করার জন্য আমি পাইপিং দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছি। নিমার যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের সাথে মিল রেখে আমি একটা দেখেন পাইপিংটা আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। আমি এইরকম কয়েকটা কোনাকুনি করে 2-3টা পার্ট কেটে নিব, নিয়ে আমি জয়েন্ট দিয়ে নেব। পাইপিংটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাইপিংটা কোনাকুনি করে কাটতে হবে। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো দর্শক পাইপিংগুলো ঠিক এভাবে আপনারা জয়েন্ট দিয়ে নেবেন। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, এভাবেই পট্টিগুলো জয়েন্ট দিয়ে একদম লম্বা করে নেবেন। ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নিয়ে নেবেন। তো দর্শক, তারপরে আমি দুটো পার্ট একসাথে দুটো সাইড জয়েন্ট দিয়ে নেব। তো দর্শক, দুটো সাইড জয়েন্ট হয়ে গেলে আমি সর্বপ্রথম আর্মহোলের যে আমার আর্মহোলটা আমি পাইপিং করে নেব। তো পাইপিং করার নিয়ম একই রকম, আমরা সব সময় যেরকম পাইপিং করি ঠিক একইভাবে আর্মহোলের 2 সাইড আমি পাইপিং করে নেব।
তো দর্শক, একটা সাইড আমার পাইপিং করা হয়ে গেছে। আমি এবার আরেকটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমার দুই পাশের আর্মহোল পাইপিং করা শেষ। এখন আমি গলার যে সাইডটা আছে সেখানে আমি কুচি দিয়ে একদম ঘন ঘন করে কুচি দিয়ে তারপরে গলাটা পাইপিং করব। তো কুচিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আর্মহোলের থেকে মোটামুটি 2 ইঞ্চির মতো বাদ রাখবেন দুই পাশে। 2 ইঞ্চির নিচ থেকে কুচিটা দেওয়া শুরু করবেন। তো দর্শক, আমার কুচি দেওয়া শেষ। এখন আমি এই গলাটাকে পাইপিং করব কিভাবে সেটা একটু দেখাচ্ছি। তো গলাটা পাইপিং করার সময় অবশ্যই আমি উপরে যে আমার ফিতা থাকবে সে ফিতার জন্য আমি দেখেন আমি কতটুকু বাড়তি রাখতেছি। ঠিক এভাবে আপনারা প্রয়োজন মতো একটু বেশি করে বাড়তি রেখে তারপরে পাইপিংটা সেলাই শুরু করবেন। ঠিক এ সাইডেও আপনি ঠিক একই পরিমাণে বাড়তি রাখবেন। তো দর্শক, এই পাইপিংটা আমি উল্টিয়ে নিব, যেভাবে আমরা কট পাইপিং করি কট উল্টাই সেই রকমভাবে আমি দেখেন ঠিক এভাবে আপনারা এই যে দেখেন আমি ঠিক এভাবে ধরে তারপরে আমি সেলাই দিয়ে নেব। তো দর্শক, আমি পাইপিংটার মাথায় সুতা বাড়তি রেখেছি। এই সুতাটা আমি আমাদের যে মেশিনের সুই আছে সেই সুইয়ের মধ্যে গেঁথে নেব। গেঁথে নিয়ে ওই সুইটাকে আমি ওই পাইপিংটার ভিতর দিয়ে ঢুকাই দেবো। যেটুকু আমরা গ্যাপ রেখেছিলাম, একটু গ্যাপ আছে পাইপিংটাকে উল্টিয়ে নেওয়ার জন্য, সেই গ্যাপটা দিয়ে আমি সুইটাকে ঢুকিয়ে আমার গলার ওই মাথা দিয়ে বের করে নেব। দর্শক দেখেন আমি কিভাবে বের করে নিচ্ছি। এই যে দেখেন আমার সম্পূর্ণ পাইপিংটা উল্টানো হয়ে গেল। তো আমি আরেকটা সাইডও আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। এখন আমি গলার পাইপিংটা করে নেব।
তো দর্শক একইভাবে আমার আরেক দিকের গলাটাও আমি পাইপিং করে নেব। তো দর্শক আমার দুই পাশের গলায় পাইপিং করা হয়ে গেছে। তো এখন পাইপিং করা হয়ে গেলে আমি দুপাশের যে বাড়তি ফিতাটা রেখেছি আমি এটা দুটাকে সমান করে কেটে নেব। 4টা ফিতার মাথা আমি একদম সমান করে কেটে নেব। তো দর্শক এটাকে আপনারা যেভাবে আপনাদের ইচ্ছে মতো এটাকে বাঁধতে পারেন, ঠিক এভাবে। তো দর্শক এখন আমি নিচের মধ্যে কুচি দিয়ে দেব। তো দর্শক কুচিটা দেওয়ার জন্য আমার যে দুটো পার্ট আছে সে দুটো পার্ট আমি দুটো পার্ট একসাথে জয়েন দিয়ে নিব। জয়েন দিয়ে নিয়েছি ইতিমধ্যে। তো দর্শক এক সাইড আমি দুটো পার্টের এক সাইড আমি হেম করে নেব। আমার কুচিটার এক পাশ আমি হেম করে নেব। তো দর্শক আমার হেম করা হয়ে গেছে। এখন এটাকে আমি এক পাশে আবার কুচি দেবো, একদম ঘন ঘন করে কুচি দিয়ে নেব। তো এই কুচিটা দেওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনাদের আপনাদের ফ্রকের নিমার বা ঘের যতটুকু হবে সেই ঘেরের ডাবল দেওয়ার চেষ্টা করবেন সেই কুচিটা, তাহলে কুচিটা আপনার সুন্দর হবে এবং বেশি বেশি কুচি হবে। তো আমার নিমার বডিতে ছিল 1 পার্ট ঘের, সে জায়গায় আমি দিয়েছি 2 পার্ট। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এখন আমি মিলিয়ে দেখছি আমার বডির যে ঘেরটা আছে সেটার সাথে আমার কুচিটার সমান হয়েছে কিনা। দর্শক এখন আমি কুচিটা আমার বডির সাথে জয়েন করে নিচ্ছি। তো দর্শক আমার নিচের কুচিটা লাগাও শেষ হয়ে গেছে।
দেখেন কত সুন্দর একটা ছোট বাচ্চাদের গরমে পড়ার জন্য একটা নিমা তৈরি হয়ে গেল। তো দর্শক, এখন আমি এই ফিতার মাথাগুলো 4টা মাথায় আমি 4টা ফুল লাগিয়ে দেব। তো দেখেন আমি বডির যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি 4টা ভাঁজ করে 4টা টুকরা করে নিব। দেখেন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। ঠিক এভাবে কোনাকুনি করে কেটে আপনারা ফুলটা লাগিয়ে দিতে পারেন। তো দর্শক, ফুলগুলো লাগানো হলে এভাবে আপনারা টান দিয়ে উল্টিয়ে নেবেন। এরপরে আমি কেচির মাথা দিয়ে ফুলের যে আমার একটা সাইড কাঁচা সাইড আছে সেটাকে আমি একটু একটু করে কেটে দিব, যাতে সুতো বের হয়ে না যায়। তো দর্শক, এভাবে ফুলগুলো লাগা হয়ে গেলে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের পছন্দ মতো আপনারা ফিতার মাথাগুলোকে ফুল করে আপনারা বেঁধে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। এই নিমাটি পরলে বাচ্চাকে, গরমের দিনে বাচ্চাকে পরলে অনেক সুন্দর দেখা যাবে এবং গরম কম লাগবে। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বেল আইকনটি অন করা থাকলে আমার পরবর্তী আপনাদের ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।